অপরাধ হয় যখন আইনের সঠিক প্রয়োগটা হয় না। কিন্তু আপনি সমাজে হতাশা তৈরি হচ্ছে। আজিজুল বারী হেলাল উপদেষ্টা আসিফ বলেছেন, কুমিল্লার ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয়দাতা আছেন তারা দায়ী। তিনি হয়তো কাকদেরকে আসলে এখানে বুঝিয়েছেন, সেটি হয়তো আপনিও বুঝতে পারছেন। সেই সাথে আবার মির্জা ফখরুল ইসলাম বলেছেন, মুরাদনগরের এক উপদেষ্টা স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতার অপব্যবহার করছেন। এভাবে আসলে দায় চাপিয়ে দিতে দিতে আর কতদিন? না, এটা তো একদম ক্লিয়ার যে মুরাদনগরে যে মহিলাটি ধর্ষিত হয়েছে সেখানে আওয়ামী লীগের একজন নেতার নাম এসছে এবং তার আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা হিসেবে উপদেষ্টার নামও এসছে এবং ওই জায়গার লোকজনও জানে। সাথে যুক্ত করি, আপনি যাকে আসলে বলছেন যে পুরোপুরি তিনি আওয়ামী লীগের পরিচয় ছিলেন, তিনি তাকে আসলে আওয়ামী লীগের মিছিলও দেখা গেছে, 5 আগস্টের পরে বিএনপির কর্মকাণ্ড। এরকম একটা লোক, এরকম মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এরকম দলবদল অনেকেই করে, স্থানীয় প্রভাব করে। সেই লোকটাকে এখন কার আশ্রয়ে আসে এটা স্থানীয় জনগণ ভালো করে বলেছে। অর্থাৎ এই উপদেষ্টার যে গ্রেপ্তার হয়েছে এখন উচিত সঠিক একটা তদন্ত করে যে আসলে খুঁজে বের করা যে তাকে এই ইন্ধন এবং মদত দেয় কে, এটা একটা বিষয়। এটা আমাদের এই যে আসিফ, সে তো নিজেই স্বীকার যাচ্ছে যে বাংলাদেশে নাকি কেউই নিরাপদ না। তিনি মিসাইল নিয়ে যদি কেউ নিরাপদ থাকে না, অর্থাৎ বাংলাদেশকে তিনি কিন্তু আন্ডারমাইন করছেন। বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থাকে, বাংলাদেশের বিদ্যমান আইনকে, বাংলাদেশের বিদ্যমান যাই থাকুক, একজন উপদেষ্টা একজন মন্ত্রী হয়ে তিনি এই কথাটা বলতে পারেন না। কারণ কি, আমরা জানি যে এই সমস্ত অপরাধ কেন হয়। অপরাধ হয় যখন আইনের সঠিক প্রয়োগটা হয় না, মানে সঠিক বলতে আইনের প্রয়োগই হয় না, তখন তো অপরাধগুলো হয়। তো এখন এই আইন প্রয়োগ করার দায়িত্বটা তো বর্তমান সরকারের, এর সাথে আমাদের রাজনৈতিক দলগুলোরও আপনার দায়িত্ব আছে যে সমাজে একটা স্টেবল পজিশন সৃষ্টি করবার জন্য। দায়িত্ব কি আসলে যখন কোনো অপরাধী অপরাধ করছেন শুধু তাকে সংগঠনকে বহিষ্কার করা? আপনি যদি বিএনপি আওয়ামী লীগ দেখেন তাই তো হবে না। অপরাধগুলো কেন ঘটে এটা তো আগে দেখতে হবে। আমি তো বললাম যে যখন আইন কাজ করে না, যখন মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় না, মানুষ কেন অপরাধ করে? আপনি কেন চুরি করেন? আপনি কেন ডাকাতি করেন? আপনি কেন আহাজানি করেন? এর জন্য অপরাধ বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে গেছে। আমি সেই সূত্রে বলছি যে যখন মৌলিক চাহিদা পূরণ হয় না, তারপরে এর সাথে আছে আপনার একটা পলিটিক্যাল আপনার কমিটমেন্ট থাকতে হয়, রাজনৈতিক দলগুলোর একটা কমিটমেন্ট থাকতে হয় যে সমাজে অপরাধ প্রবণতা কমানোর জন্য। এবং এই অপরাধের সাথে কিন্তু অর্থনীতিরও সম্পর্ক আছে। আপনি জানেন যে বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আমাদের অর্থনৈতিক আপনার বিভিন্ন সূচক, আপনি রিজার্ভ বাড়ছে, দ্যাট ডাজ নট মিন যে আপনার অর্থনীতি ভালো। রিজার্ভ বাড়ছে, তার এখন রিজার্ভ বাড়ছে যেহেতু আপনার আমদানি নেই, কোনো বিনিয়োগ নেই, কোনো শিল্প নেই, এবং শিল্প এবং বাণিজ্য থেকে শ্রমিক ছাঁটাই হচ্ছে। এই যে অর্থনীতির সাথেও কিন্তু অপরাধের একটা সম্পর্ক। অর্থনীতির এই বিধ্বস্ত অবস্থায় অপরাধ প্রবণতা বাড়তেই পারে। এখন আবার দেখছেন যে আমাদের একজন উপদেষ্টা আপনার যে উপদেষ্টা প্রেস কাউন্সিলের শফিকুল আলম, তিনি বলছেন যে এই যে মব ভায়োলেন্সের কথা তখন বললেন রেজাউল ভাই, মবকে তিনি আবার প্রেশার গ্রুপের সাথে তুলনা করেছেন। তবে এটাকে মবকে কিন্তু বৈধতা দেওয়া হয়। প্রেশার গ্রুপ বলছে এটা একটা প্রেশার গ্রুপ, তাই তো প্রেশার গ্রুপে তো পলিটিক্যাল পার্টিজ, সমাজ সবাই তাকে একটু উৎসাহিত দেয় যে সরকার যাতে ঠিক থাকে। যেমন সিপিডি, তারপর আরও এরকম অনেক সংস্থা আছে যারা গবেষণামূলক প্রতিষ্ঠা কাজ করে আমাদের দেশের যে ক্রাইম কতটা হলো, যে আপনি কবে একটা ক্রাইম রিপোর্ট বললেন, এটা একটা গবেষণা রিপোর্ট, কিন্তু এইগুলোকে আমরা প্রেশার গ্রুপ বলি। এখন রাস্তায় যারা সরকারের বিরুদ্ধে তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা কথা বলছে, সেটা প্রেশার গ্রুপ হিসেবে যখন আপনি বলেন তখন কিন্তু এই মবকে প্রশ্রয় দেয়। এই জন্য আমি বলছি যে আপনারা শুধু অপরাধকে যদি বলেন বিএনপি করছে না আওয়ামী লীগ করছে না এই যে এনসিপিরা করছে, এইটা বিষয় না। বিষয়টা হলো যে আমাদের দেশের আইনের সঠিক প্রয়োগটা হচ্ছে কিনা, মৌলিক চাহিদা পূরণ হচ্ছে কিনা, এবং অর্থনীতির সাথে যে সম্পর্ক রয়েছে আমি বললাম। কিন্তু আবার এই যে সমস্যাগুলো আপনি বলেছেন, সেই সমস্যাগুলো মানুষের মধ্যে একটা হতাশাও কিন্তু, হ্যাঁ, কিন্তু রাজনৈতিক দল সরকারের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে, সরকার রাজনৈতিক দলের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এভাবে আর কতদিন আমরা আপনি দেখেন দোষ কিন্তু কেউ কাউকে চাপাচ্ছে না। আসিফ একটা বক্তব্য দিয়েছে যে এটার সাথে
যেই লোকটা বিএনপির রিলেশন রয়েছে, আমরা তদন্ত করে দেখেছি এই লোকটার সাথে আওয়ামী লীগের রিলেশন রয়েছে এবং সেটা আসিফ সেখানে প্যাট্রোনাইজ করছে। এখানে জাস্ট ঘটনাটা বলা হলো। এখন উচিত হবে কি সরকারের যে এই জিনিসটাকে আপনার টোটাল একটা তদন্তের মাধ্যমে তাই দোষী ব্যক্তিকে বিচার করা। কিন্তু আপনি সমাজে হতাশা তৈরি হচ্ছে, সমাজে শুধুমাত্র অর্থনৈতিক কারণে হতাশা তৈরি হচ্ছে না, পলিটিক্যাল কারণে কিন্তু হতাশা তৈরি হচ্ছে। আজকে বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি যে তৈরি হওয়ার যে সুযোগ তৈরি হয়েছিল ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পরে, যে একটা পলিটিক্যাল অনিশ্চয়তা কেটে যে একটা নিশ্চয়তার মধ্যে মানুষ প্রবেশ করে, সেখানে যখন আবারও ন্যারেটিভ তোলা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, কেউ কেউ বলছে নির্বাচন হতে দেওয়া হবে না, এমন কথাও কিন্তু বলা হয়েছে। যে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে যখন দেখলাম যে আপনার ইসলামিক দল একটা দল আর কি, যারা এতদিন আমাদের অভ্যুত্থানের সাথে ছিল না, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে মানে গন্ডগোলের পরে তাই সেখানে তারা বলছে, বলছে একজন বক্তা গোবিন্দচন্দ্র প্রামাণিক, তিনি বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। এটা কত বড় ভয়ঙ্কর কথা। এই জন্য আমি বলছি এই যে পলিটিক্যাল হতাশা, ইকোনমিক হতাশা, এর জন্য দেশে দেশে যুগে যুগে আপনার এই অপরাধ থাকে। এখন সে অপরাধকে আপনি সলিউশন না দিয়ে আপনি যদি পলিটিক্যাল পার্টিদের মধ্যে দোষারোপের খেলায় চলে যান। দোষারোপ করছেন। আবার বিএনপি মহাসচিবও বলেছেন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত আমাদের এই উপদেষ্টা তো আসলে he is not eligible for the post. আমি আপনার কাছে প্রশ্নটা রেখে বিরতিতে যেতে চাই।